আসসালামু আলাইকুম। ইজিপি অটোমেশন রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে ইজিপিতে আমরা কিভাবে ম্যাট্রিক্সের ইভ্যালুয়েশন করতে পারবো আমার প্রোগ্রামটি ব্যবহার করে সেই বিষয়টি। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা ম্যানুয়ালি ম্যাট্রিক্সের ইভ্যালুয়েশন করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব সরাসরি ইজিপিতে আমরা কিভাবে ম্যাট্রিক্সের ইভ্যালুয়েশনটা করতে পারবো সেই বিষয়টি। এবার আমরা টেন্ডারদের অনগোয়িং এবং কমপ্লিটেড ওয়ার্কস এর যে লিস্ট সেটিকে কপি করব এক্সেলে। তারপর ম্যানুয়ালি তাদের ইভালুয়েশনটা সম্পন্ন করব। বিষয়টি গত ভিডিওতে পরিষ্কার ব্যাখ্যা করা হয়েছে। আপনারা দয়া করে আগের ভিডিওটি দেখে নেবেন। তবে এই স্টেপটি ম্যান্ডেটরি নয়। এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনার বিষয়টি বুঝতে পারবেন। যে সকল টেন্ডারার ম্যাট্রিক্সে অংশগ্রহণ করবেন তাদেরকে আমরা সিলেক্ট করে দিব। প্রথম স্টেপ সম্পন্ন হলো। আমরা টেন্ডারারদের অনগোয়িং এবং কমপ্লিটেড ওয়ার্কস এর লিস্টটি কপি করে নিয়েছি। এবার ম্যানুয়াল ইভ্যালুয়েশন আমরা সম্পন্ন করব। ধরে নিই ম্যানুয়াল ইভ্যালুয়েশন আমাদের সম্পন্ন হয়ে গেছে। এবার আমরা মূল পর্বে প্রবেশ করব, অর্থাৎ ইজিপিতে কিভাবে ম্যাট্রিক্সের ইভ্যালুয়েশন করতে হয় সেই বিষয়টি এখন থেকে শুরু হবে। ইভ্যালুয়েশন শুরুর আগে দেখতে হবে যে আমাদের টেন্ডারটি ইভ্যালুয়েশনের জন্য প্রস্তুত কিনা, অর্থাৎ আমরা প্রথমে টেকটকের আইডি থেকে টার 1 এবং টার 2 এর সই সম্পন্ন করব। তারপর প্রাইস কম্প্যারিজন স্টেপে যাব। এরপর ক্লিক করব ইভ্যালুয়েট পাস্ট পারফরম্যান্সে। তারপর প্রথম অংশটি আমরা চয়েস করব। দেন এই টেবিলটি আমরা পাবো। এই টেবিলটি যখনই আমরা পাবো বুঝবো যে আমাদের টেন্ডারটি ইভ্যালুয়েশনের জন্য, ম্যাট্রিক্স ইভ্যালুয়েশনের জন্য পুরোপুরি প্রস্তুত। অর্থাৎ আমার প্রোগ্রামটি ব্যবহার করে ইভ্যালুয়েশন সম্পন্ন করার জন্য প্রথমেই টার 1 টার 2 সই করে এই অপশনটি পর্যন্ত আসতে হবে। যথারীতি এক্সেলে চলে যাব। আমরা ম্যাট্রিক্স ইভ্যালুয়েশন অপশনটি সিলেক্ট করব। টেন্ডার আইডি, ইউজার আইডি অর্থাৎ যে আইডি থেকে আমরা ম্যাট্রিক্স ইভ্যালুয়েশন করছি সেই আইডিটি এবং পাসওয়ার্ডটি দিয়ে স্টার্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে প্রসেসটি শুরু হয়ে গেছে। প্রসেসটি থেমে গেছে। আমরা পেছনের এক্সেল উইন্ডোটিতে ক্লিক করব। ম্যাট্রিক্সে যে সকল টেন্ডারার অংশগ্রহণ করছেন তাদের লিস্ট আমরা দেখতে পাবো। তাদের কমপ্লিটেড এবং অনগোয়িং ওয়ার্কস এর মধ্যে কোনটি আমরা ইভ্যালুয়েশন করব সেটি এখান থেকে চয়েস করতে পারবো। আপনারা সবগুলো সিলেক্ট করতে পারবেন অথবা পার্টিকুলার কোনো একটি টেন্ডারের অনগোয়িং বা কমপ্লিটেড ওয়ার্কস আপনারা যেভাবে খুশি সেভাবে চুজ করতে পারবেন। এরপর ওকেতে ক্লিক করব। 35 কেন আসলো বিষয়টি আমরা একটু পরে দেখব। ওকেতে ক্লিক করি। Please select yes or no. Yes means all yes, no means pre-evaluated value. অর্থাৎ আমরা যদি এখানে yes এ ক্লিক করি তাহলে আমার প্রোগ্রামটি ম্যাট্রিক্সের সবগুলো সার্টিফিকেটকেই yes মার্ক করবে। আর যদি আমাদের কোনো প্রি-ইভ্যালুয়েটেড ভ্যালু থাকে সেক্ষেত্রে আমরা নোতে ক্লিক করব। প্রি-ইভ্যালুয়েটেড ভ্যালু মিন্স আপনারা জানেন যে গত ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের ম্যানুয়াল ইভ্যালুয়েশন কিভাবে করতে হয় সেই বিষয়টি দেখেছি। ম্যানুয়াল ইভ্যালুয়েশনের পর আমরা যে ইয়েস অর নো স্টেটমেন্ট পাবো, আমরা যদি সেইটার আলোকে ইভ্যালুয়েশন করতে চাই তাহলে এই ক্ষেত্রে নোতে ক্লিক করব। ধরে নিই আমাদের প্রি ইভ্যালুয়েটেড ভ্যালু রয়েছে, আমরা এই ক্ষেত্রে নোতে ক্লিক করব। ইয়েস এ ক্লিক করলে কি হবে সেই বিষয়টি ভিডিওতে আমরা একটু পরেই দেখতে পারবো। এবার নোতে ক্লিক করি। নতুন একটি উইন্ডো ওপেন হবে। আমরা নিচের ক্রোম ব্রাউজারটি ওপেন করি। দেখুন এখানে লেখা আছে যে এটি হলো লিস্ট অফ সাকসেসফুলি কমপ্লিটেড ওয়ার্কস। নিচে ঠিকাদারের নাম লেখা আছে, টেন্ডারের নাম লেখা আছে। আমরা নিচের দিকে যদি স্ক্রল করি
দেখতে পারবো এখানে উনি 35টি সার্টিফিকেট সংযুক্ত করেছেন, অর্থাৎ আমরা শুরুতে যে 35 সংখ্যাটি পেয়েছি সেটি আহ, এই পার্টিকুলার টেন্ডারের আপলোডকৃত সার্টিফিকেটের সংখ্যা। এবার নতুন উইন্ডোতে আমরা নতুন যে উইন্ডোটি এসেছে সেখানে আমরা পূর্বে ম্যানুয়ালি ইভ্যালুয়েশন করার সময় যে ইয়েস অর নো স্টেটমেন্টটি আমরা তৈরি করেছিলাম সেই রেঞ্জটি এখানে আমরা সিলেক্ট করে দিব। বিষয়টি আবার ভালো করে দেখুন, এই অপশনে আমরা প্রি ইভ্যালুয়েটেড যে ভ্যালু ইয়েস নো ওই রেঞ্জটিকে সিলেক্ট করে দিচ্ছি পার্টিকুলার এই টেন্ডারে। ম্যাট্রিক্স ইভ্যালুয়েশন চলছে, দেখুন 5 দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এখানে লিস্ট অফ অনগোয়িং ওয়ার্কস এ এই পার্টিকুলার টেন্ডারার সর্বমোট 5টি সার্টিফিকেট সংযুক্ত করেছেন। আমরা ওকে দিয়ে ইয়েস এ ক্লিক করব, অর্থাৎ ধরে নিলাম তার 5টি সার্টিফিকেটে 5টি সঠিক, সবগুলোকে এসে ইয়েস দিয়ে দেবে। এই কাজটিও সম্পূর্ণ করে ফেলেছে। এবার নতুন একটি ইনপুট বক্স এসেছে। আমরা এটি খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমরা ক্রোম ব্রাউজারটি আবার ওপেন করব। একটি ইন্টারেস্টিং বিষয় আমরা এখানে লক্ষ্য করব। দেখুন এখানে দ্বিতীয় যে টেন্ডারার উনার মোট সার্টিফিকেটের সংখ্যা 500-র বেশি বিধায় ইজিপি দুটি লিস্টে ভাগ করেছে। আমরা এখান থেকে কোন লিস্টটি ইভ্যালুয়েট করব সেটা এই ইনপুট বক্সে আমাদের লিখতে হবে। আমরা যদি একটি চাই, প্রথম লিস্টটি ইভ্যালুয়েট করতে চাই তাহলে 1 লিখব, দ্বিতীয় লিস্ট যদি করতে চাই সেক্ষেত্রে 2 লিখব, আর সবগুলো লিস্টই যদি আমরা ইভ্যালুয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা 0 দিয়ে দিব। ধরে নিই আমরা এই ক্ষেত্রে সবগুলো সার্টিফিকেট ইভ্যালুয়েট করব, এজন্য আমরা 0 দিব এবং ওকেতে ক্লিক করব। দেখুন লিস্ট অফ সাকসেসফুলি কমপ্লিটেড ওয়ার্কস দেখা যাচ্ছে। এখানে আমরা ঠিকাদারের নামও দেখতে পাচ্ছি। ঠিকাদার এখানে জেভিতে পার্টিসিপেট করেছে, তাদের জেভি শেয়ারও দেখা যাচ্ছে। আমরা দেখে নিব যে এই লিস্টে টোটাল কতগুলো সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ সর্বশেষ সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটি কত। দেখা যাচ্ছে সর্বশেষ সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার 477, 500, অর্থাৎ এই লিস্টে 500টি সার্টিফিকেট রয়েছে। জাস্ট লাস্ট সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটা মনে রাখবেন 477। আমরা নোতে ক্লিক করব। আমরা প্রি ইভ্যালুয়েটেড ভ্যালু থেকে ইভ্যালুয়েট করব জন্য নোতে ক্লিক করেছি। এবার আমরা প্রি ইভ্যালুয়েটেড ম্যাট্রিক্সের যে এক্সেল শিটটি পার্টিকুলার ওই টেন্ডারের সেটিকে ওপেন করব এবং 1 থেকে 477 নম্বর সিরিয়াল পর্যন্ত সার্টিফিকেটের প্রি ইভ্যালুয়েটেড ভ্যালুটা আমরা সিলেক্ট করে দেব। আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে এইচ নামের যে কলামটি, সেই কলামে রিজন লেখা আছে, অর্থাৎ আমি যদি প্রি ইভ্যালুয়েটেড ম্যাট্রিক্সে কোনোটিকে নো দিয়ে থাকি তাহলে নো কেন দিয়েছি সেই কারণটি আমরা এইচ কলামে লিখব। এই বিষয়টি গত ভিডিওতে আপনারা পরিষ্কারভাবে দেখেছেন। দেখতে পাচ্ছেন যে ইভ্যালুয়েশন সম্পন্ন হচ্ছে, ইভ্যালুয়েশন ইয়েস নো দেওয়া শুরু হয়ে গেছে। প্রথম লিস্টের ইভ্যালুয়েশন সুসম্পন্ন। এবার দ্বিতীয় লিস্টে প্রবেশ করছি, 125টি সার্টিফিকেট দ্বিতীয় লিস্টে। আমরা দ্বিতীয় লিস্টে কতটি সার্টিফিকেট রয়েছে এবং শুরুর এবং শেষ সিরিয়াল নাম্বারটি কত সেটি দেখব। দেখুন আমরা আবার ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, লিস্ট অফ সাকসেসফুলি কমপ্লিটেড কন্ট্রাক্টস, ঠিকাদারের নাম এবং তাদের জেভি শেয়ার প্রযোজ্য ক্ষেত্রে দেখাচ্ছে। প্রথম সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটি 478। খেয়াল রাখবেন আমরা 477 পর্যন্ত ইভ্যালুয়েশন করে ফেলেছি, 478 থেকে শুরু হবে এবং শেষ সার্টিফিকেটের নাম্বার হচ্ছে 602। আমরা যথারীতি নোতে ক্লিক করব। ধরে নিই এটার জন্য আমরা প্রি ইভ্যালুয়েটেড ভ্যালু থেকে ইভ্যালুয়েশন করব। এক্সেল শিটটি ওপেন করছি। দেখুন 478 নাম্বার থেকে আমরা শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ 602 পর্যন্ত সিলেক্ট করলাম। ওকে, দেন ইভ্যালুয়েশন চলছে। ইভ্যালুয়েশন সম্পূর্ণ হলো।
অর্থাৎ দ্বিতীয় টেন্ডারারের দুটি লিস্টই আমরা সম্পন্ন করেছি। এবার দ্বিতীয় ঠিকাদারের অনগোয়িং ওয়ার্কস ইভ্যালুয়েশন করার পালা। দেখুন যথারীতি এখানে আমরা 0 লিখব। আমরা চাইলে 1 ও লিখতে পারি। অর্থাৎ অনগোয়িং ওয়ার্কস এর লিস্ট এখানে একটি। যদি আমরা 1 লিখি ওই একটি লিস্টই এখানে ইভ্যালুয়েট হবে। যদি 0 লিখি 0 লেখার অর্থ হচ্ছে সবগুলো লিস্ট আমরা ইভ্যালুয়েট করতে চাচ্ছি। এই ক্ষেত্রে 1 লিখা এবং 0 লিখা একই রেজাল্ট আমাদেরকে শো করবে। আমরা আহ, পরীক্ষা করার খাতিরে এখানে 1 লিখে দেখি কি হয়। 1 লিখে ওকে করব, 75 দেখাচ্ছে। অর্থাৎ এই লিস্টে নতুন যে লিস্টটি ওপেন হয়েছে সেই লিস্টে 75টি সার্টিফিকেট রয়েছে। আমরা দেখব ক্রোম ব্রাউজারটি ওপেন করে যে এখানে অ্যাকচুয়ালি কতটি সার্টিফিকেট রয়েছে এবং শেষ সার্টিফিকেট সিরিয়াল নাম্বারটি কত। দেখুন এখানে লেখা আছে লিস্ট অফ অনগোয়িং ওয়ার্কস, নিচে ঠিকাদারের নাম লেখা আছে। আহ, এই ক্ষেত্রে ঠিকাদারের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আমরা নিচের দিকে স্ক্রল করব। সর্বশেষ সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটি দেখুন এখানে 24। অর্থাৎ দুইজন ঠিকাদারের টোটাল সার্টিফিকেটের সংখ্যা এখানে 75টি। সর্বশেষ সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার 24। এটিকে মনে রাখবেন। আমরা প্রি ইভ্যালুয়েটেড ভ্যালুর জন্য নোতে ক্লিক করেছি। প্রি ইভ্যালুয়েটেড ভ্যালুতে আমরা ইয়েস নোর যে স্টেটমেন্ট ছিল এই পার্টিকুলার ঠিকাদারে সেটিকে সিলেক্ট করে দিয়ে ওকে করেছি। ইভ্যালুয়েশন চলছে। ইভ্যালুয়েশন সম্পন্ন। এবার তৃতীয় ঠিকাদার ইভ্যালুয়েশন করার পালা। দেখতে পাচ্ছেন লিস্ট অফ সাকসেসফুলি কমপ্লিটেড ওয়ার্কস, নিচে ঠিকাদারের নামটি আমরা দেখতে পাচ্ছি। ইনিও জেভিতে টেন্ডার ড্রপ করেছেন। আমরা দেখব টোটাল সার্টিফিকেটের সংখ্যা 50টি। এবার এখানে ইয়েস এবং নো অপশনের মধ্যে আমরা এবার ইয়েস অপশনটি চুজ করব। ইয়েস মিন্স অল ইয়েস, অর্থাৎ আমার যদি কোনো প্রি ইভ্যালুয়েটেড ভ্যালু না থাকে সেই ক্ষেত্রে আমরা যদি সব সার্টিফিকেট ধরে নিই ঠিকাদার সঠিক তথ্য দিয়েছেন, সেক্ষেত্রে আমরা যদি ইয়েস ক্লিক করি তাহলে ঠিকাদারের সব সার্টিফিকেটকেই আমাদের প্রোগ্রাম ইয়েস করে দেবে। আমরা এই ক্ষেত্রে দেখব যে ইয়েস এ ক্লিক করলে অ্যাকচুয়ালি কি হয়। তো আমরা ইয়েস এ ক্লিক করে দিব। দেখুন ইভালুয়েশন চলছে। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে 75% এবং 5 বছরের যে রুলস সেটিকে ফলো করে এখানে ইয়েস নো দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে কোনো প্রি ইভ্যালুয়েটেড ভ্যালু আমরা ইনপুট দিইনি। এবার চলে যাই ওই একই ঠিকাদারের অনগোয়িং ওয়ার্কসে। ঠিকাদারের নাম আপনারা দেখতে পাচ্ছেন। 5টি সার্টিফিকেট দিয়েছে। এই ক্ষেত্রে আমরা ইয়েস চুজ করে দিব, সবগুলোকে ইয়েস করে দেওয়া হয়েছে। আমরা চলে যাচ্ছি এরপর চতুর্থ টেন্ডারের কাছে। এটি চতুর্থ টেন্ডারের লিস্ট অফ অনগোয়িং ওয়ার্কস। আপনারা তালিকাটি এর আগে হয়তো লক্ষ্য করেছেন। এই ঠিকাদার ভুলক্রমে অথবা ইচ্ছাকৃতভাবে যে কারণেই হোক কমপ্লিটেড ওয়ার্কস এর কোনো তালিকা সংযুক্ত করেন নাই। সেক্ষেত্রে শুধু অনগোয়িং ওয়ার্কস এর তালিকাটি আমরা ইভালুয়েট করলাম। এই ক্ষেত্রে আমরা ইয়েস অপশনটি চুজ করছি, অর্থাৎ অল ইয়েস। এই সাথে ম্যাট্রিক্সের ইভ্যালুয়েশন সম্পন্ন হলো। অর্থাৎ ইজিপিতে কিভাবে ম্যাট্রিক্স ইভ্যালুয়েশন করতে হয় আপনারা দেখলেন। আমরা এবার চেক করে দেখব যে ইভ্যালুয়েশনটা আসলেই সম্পন্ন হয়েছে কিনা। যথারীতি আমরা ইভ্যালুয়েশন রিপোর্টে যাব। প্রাইস কম্পারিজন রিপোর্টে আমরা ভিউ এন্ড সেভে ক্লিক করব। এরপর ইভ্যালুয়েট পাস্ট পারফরম্যান্স। আপনারা দেখতে পাচ্ছেন ইভ্যালুয়েশন সম্পন্ন হয়েছে এবং প্রত্যেকটি টেন্ডারের এখানে তাদের স্কোর দেখা যাচ্ছে। এখানে আমরা যদি সাবমিটে ক্লিক করি তাহলে ইভ্যালুয়েশনটা ফাইনাল হয়ে যাবে। আমার প্রোগ্রামে এতদূর পর্যন্তই করার প্রোগ্রাম করা হয়েছে। সাবমিটের বাটনে আপনাদের ম্যানুয়ালি ক্লিক করতে হবে। অর্থাৎ এই স্টেজে এসে যদি আপনারা চান যে ম্যাট্রিক্সের ইভ্যালুয়েশনে আরো কিছু পরিবর্তন আনবেন, সেটি করা সম্ভব। সম্পূর্ণ ইভ্যালুয়েশন কমপ্লিট হওয়ার পর আপনারা যখন কনফিডেন্ট যে এভরিথিং ইজ ওকে, তারপরে সাবমিটে ক্লিক করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আহ, আমাদের আজকের বিষয়বস্তুটি পরিষ্কার না হয়, আমি পরামর্শ দিব আজকের এই ভিডিওটি আবার শুরু থেকে দেখার জন্য। এ পর্যায়ে বলে রাখি ইভ্যালুয়েশনের জন্য
ইজিপি গাইডলাইন এবং পিপিআর 2008 অনুসরণ করে আপনারা ইভ্যালুয়েশনের কাজ সম্পন্ন করবেন এবং এ সকল আইনের পরিপন্থী অর্থাৎ প্রকিউরমেন্ট আইনের পরিপন্থী কোনো কাজ আপনারা করবেন না, এই অনুরোধ থাকবে আপনাদের কাছে। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।